সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভুর কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের হৃদয় থেকে আমাদের ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে আছেন, আমাদেরকে প্রজ্বলিত করছেন তার বাক্যের দ্বারা তিনি আমাদেরকে সঞ্জীবিত করে তুলছেন এবং আমাদেরকে আরও একটি বার তার উপর বিশ্বাস ধরে রাখার জন্য তিনি বলছেন। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যেন আমরা প্রভুতে সুন্দরভাবে প্রত্যেকটা সময় যেন অতিক্রম করতে পারি। প্রভুকে ধন্যবাদ দিই এটাই যে তিনি এখনও পর্যন্ত আমাদেরকে সুন্দরভাবে রেখেছেন। প্রত্যেকটা মুহূর্তে আমরা সুন্দরভাবে বেঁচে রয়েছি, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তারপরেও যে প্রভুতে সুন্দরভাবে চলতে পারি। দিনের শেষে গিয়ে প্রভুর কাছে প্রার্থনা করে প্রভুকে যে ধন্যবাদ দিতে পারি, এইটাই আমাদের কাছে যথেষ্ট। প্রভুর কাছে এই প্রার্থনাই জানাই যে প্রভু তুমি আমাদের প্রত্যেকের জীবনে এই সময়টুকুনি দিও যে সময়ে বসে শান্ত মনে আমরা একটি বারের জন্য তোমাকে ধন্যবাদ দিতে পারবো। কারণ আমরা বিশ্বাস করি জীবনের সমস্ত বাধা, সমস্ত বিপত্তি আমাদের অতিক্রম হয় যদি আমরা প্রভু যিশুর উপরে নির্ভরশীল হয়ে থাকতে পারি। তাই একান্তভাবেই আমাদের প্রয়োজন প্রভুর উপরে নির্ভরশীল হয়ে থাকা, প্রত্যেক বিশ্বাসীদের জন্য বলছি। কিন্তু আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো, যেহেতু আমরা বিশ্বাসী তাই আমাদের মধ্যে এই জিনিসগুলো খুবই হয়। আমরা যখন বাইবেল পড়তে বসি, আমরা যখন প্রার্থনা করতে বসি, দেখবে যখন তুমি শান্ত মনে একা ঘরে প্রার্থনা করতে বসবে বলে মনে করছো, ঠিক সেই সময় দেখবে কেউ না কেউ কোনো না কোনোভাবে তোমার সেই প্রার্থনা করার সময়, তোমার সেই বাইবেল পড়ার সময় তোমার বাধা সৃষ্টি করছে। আর না হলে দেখবে, যেটা আমার সঙ্গেও হতো প্রথম যখন আমি প্রভুর বাক্য পড়া শুরু করেছিলাম, অর্থাৎ আমার মনে আছে যেদিন প্রথম আমি বাইবেল পড়েছিলাম, তখন আমি ক্লাস 6 না হলে 7-এ পড়ি। তখন যেই দিনকে পড়তে বসেছি, বাইবেলের বাক্য পড়েছি, কিন্তু আমার এত ঘুম পেয়ে গিয়েছিল যে আমি বইটার একটা লাইনও আর পরে পড়তে পারিনি। চোখ জুড়ে এসেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই জিনিসটা আমাদের হয়। একটু লক্ষ্য করে দেখবে, যারা নতুন প্রভুর যিশুকে জেনেছো, কি যারা নতুন প্রভুর বাক্য পড়তে শুরু করেছো, প্রার্থনা করতে শুরু করেছো, প্রথমত মন তো বসেই না, এবং দ্বিতীয়ত বাইবেল পড়ার সময় বড্ড ডিস্টার্ব হয়, ঘুম পায়, অনেক কিছু হয়। কিন্তু যারা নতুন নও, যারা পুরনো হয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে প্রভু যিশুকে জানো, তারপরেও এই জিনিসগুলো আমাদের হয়। একটু লক্ষ্য করে দেখবে, তারপরেও এই জিনিসগুলো আমাদের হয়। আর এই জিনিসটা হওয়া কিন্তু বড্ড স্বাভাবিক, কারণ আমরা হলাম সাধারণ বিশ্বাসী। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রভু যিশুর নিজের শিষ্যরা, যারা প্রভু যিশুর শিষ্যরা ছিলেন, তাদের মধ্যে যদি এই জিনিসটা হয়ে থাকে, তাহলে আমরা তো আজকে সাধারণ বিশ্বাসী। তাহলে একজন সাধারণ বিশ্বাসী হয়ে কেন এগুলো হবে না? কারণ এই জিনিসগুলো হওয়া মানে কি? দিয়াবলের কার্য করা। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে মানে দিয়াবল কাজ করছে। আর আজ আমি সেই বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে যখন আমরা বাইবেল পড়বো তখন আমাদের ঘুম পায়, কি আমরা যখন প্রার্থনা করি আমাদের মন চঞ্চল হয়ে যায়। যদিও এই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, কিন্তু আমি তাও বলবো, কারণ এই ঘটনাগুলো প্রত্যেক নিয়ত আমাদের সাথে ঘটছে। যখন আমরা আধ্যাত্মিকভাবে বা আত্মিকভাবে, আমাদের আধ্যাত্মিকতায়, আমাদের ধার্মিকতায়, আমাদের আত্মিকতায় যখন আমরা দুর্বল হয়ে পড়ি, তখন এই জিনিসগুলো আমাদের সাথে হয়। দেখবে, যখন তুমি ধরো খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছো, প্রভু যিশুকে জানো, কিন্তু গভীর চিন্তার মধ্যে, গভীর ভাবনার মধ্যে, অনেক কষ্টের মধ্যে রয়েছো এবং তুমি প্রভুকে স্মরণ করছো, তারপরেও দেখবে তোমার মন যেন মানবে না, তোমার মন যেন অন্য পথের দিকেই দৌড়াবে। তখন মনের মধ্যে খারাপ খারাপ চিন্তা আসবে, খারাপ খারাপ ভাবনা আসবে, তখন মনে হবে সেই পথেই আমি যাই। এই জিনিসগুলো হয় যখন আমরা আত্মিকতায় দুর্বল থাকি। আর আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের এই বিষয়গুলো নিয়ে কি বলছেন। প্রভু আমাদের একটা কথাই বলেন, জাগিয়া থাকো, প্রার্থনা করো। প্রভু আমাদের বলেন প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। কাজেই প্রার্থনাই হলো একমাত্র পথ, একমাত্র রাস্তা,
যেন আমরা এই সমস্ত পরীক্ষার মধ্যে না পড়ি এবং দিয়াবলের দ্বারা যেন পরিচালিত না হই। কারণ যে সময়গুলো প্রভুকে মান্যতা একটু কম দেবে, প্রভুকে গুরুত্ব দিতে কমে যাবে, তোমার দিনের বেশি সময়টাই তুমি অন্য কাজের জন্য ব্যবহার করবে, দেখবে ঠিক সেই সময়গুলো আস্তে আস্তে তুমি প্রভুর প্রার্থনা থেকে সরে যাচ্ছ। আগে যেভাবে প্রভুর বাক্য পড়তে, তার বাক্যকে স্মরণ করতে, তুমি যদি সেই জায়গার থেকে সরে যাও, তখন নিজের জীবনে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের সমস্যাগুলো কি আসছে, কেন তুমি সমস্যাগুলোর থেকে উদ্ধার পাচ্ছ না, কেন তোমার মন শান্ত হচ্ছে না, কেন তোমার বিশ্বাস প্রভুতে আরো বেশি করে বৃদ্ধি পাচ্ছে না। তখন নিজেই সেগুলো বুঝতে পারবে যখন আমরা প্রভুর বিপথে হাঁটবো। আর প্রভু যিশুর বিপথে হাঁটা মানে কি? ঈশ্বরকে সময় কম দেওয়া, ঈশ্বরের বাক্য নিয়ে কম চিন্তা করা, প্রভুর বাক্য কম পড়া, প্রার্থনা করতে ভুল করা কিংবা প্রার্থনা না করা, সবসময় জগতের চিন্তার মধ্যে নিজেকে ব্যস্ত রাখা এবং প্রভুকে ধন্যবাদ দিতে ভুলে যাওয়া, সবসময় নিজের কাজ নিয়ে নিজের ব্যস্ততার মধ্যে থাকা, সব সময়ের জন্য নিজের চিন্তা ভাবনার মধ্যে ডুবে থাকা, মানুষের উপরে নির্ভর করা, মানুষের কথাকে বেশি প্রাধান্য দেওয়া, ঈশ্বরের থেকে মানুষকে বেশি প্রাধান্য দেওয়া, এই সমস্ত কিছু কাজ আমরা যখন করব, জানবে তুমি প্রভুর বিপথে হাঁটছো। কারণ ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলে নিজের জীবনে সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দাও, তাকে গুরুত্ব দাও, তাহলে আমাদের যা প্রয়োজন তিনি আমাদেরকে দেবেন। মথি তার 6 অধ্যায় 31, 32, 33 পদ যখন পড়ব, সেখানেই আছে আজ আমি কি খাবো, আর আজ আমি কিভাবে ঘুমাবো, আমার কালকের পোশাকটা কি হবে, এই চিন্তা করতে করতে যখন তুমি অর্থের চিন্তা করবে, প্রার্থনা করতে ভুলে যাবে। এবং সেই সময় যদি তোমার মনে হয় যে আগে আমার চিন্তা, প্রার্থনা করে কি হবে, প্রার্থনা করে থোড়ি উত্তর পাবো, বরং যদি চিন্তা করি যে কে আমাকে সাহায্য করতে পারবে, তাকে বলে দেখবো, হয়তো সে আমাকে কিছু দিতে পারে। এই যে সেই সময়ের জন্য তুমি ঈশ্বরের থেকে সরে গেলে, সেটাই তো সব থেকে বড় ভুল। কিন্তু ওই সময়টা যদি তুমি প্রভুর ওপরে ভরসা রাখতে, কারণ বাক্য বলছে, আমরা পড়বো মথি তার 6 অধ্যায় 31 পদ থেকে যদি পড়ো, সেখানে বলছে, দেখো, অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য, তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। প্রেজ দ্য লর্ড। সেটাই বলছি যে যদি আমরা প্রভুর ওপরে সব কিছুর জন্য ভরসা রাখি, তাহলে বিশ্বাস করো আমাদের সকলের জীবনটা অনেক শান্তির সঙ্গে অতিবাহিত হবে। কারণ প্রভু যিশু তিনি কোনো সাধারণ নন তো, তিনি অসাধারণ, তিনি অপরিসীম। তার প্রেম, তার ভালোবাসা, তার দয়া, তার ক্ষমা তিনি আমাদের জন্য উজাড় করে দিয়েছেন। যখন তিনি অকাতরে দান করেছেন, তখন আমরা কেন তা গ্রহণ করব না? কেন আমরা সেই নিজেদের জীবনের সমস্ত পর্যায়গুলো, যেগুলো দুঃখ কষ্ট সমস্ত দিক থেকে জীবন অতিবাহিত হয়, চিন্তা সমস্যা, কেন আমরা সেই জিনিসগুলোর মধ্য দিয়ে যাব? কেন আমরা প্রভুকে সময় দেব না? একজন বিশ্বাসী হিসেবে আমি তোমাদের সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে জীবনে যা যা সমস্যা আসতে দাও, শুধু ঈশ্বরের উপরে নির্ভর রাখো, শুধুমাত্র প্রভু যিশুর উপরে নির্ভর রাখো। কারণ একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে সব থেকে বড় সুযোগ বা ঈশ্বরের সব থেকে মূল্যবান গিফট ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আর তা হলো প্রার্থনা করা। হ্যাঁ, এই সুযোগ আছে, এই সুযোগ যেন আমরা কাজে লাগাই। তো আজকের আমি সেই বিষয়ে বলতে চাইছি বা বলছি যে প্রার্থনা করার সময়ে আমাদের যখন ঘুম পায়, হ্যাঁ, ঘুমটা তখনই পায় যখন আমরা আমাদের আত্মিকতার দিক থেকে দুর্বল হয়ে পড়ি। হয়তো আমাদের এমন মনে হচ্ছে যে আজ আমার মন চাইছে আজ আমি বাক্য পড়বো, আমি ঘুমাবো না, আমি প্রভুতে সত্যভাবে চলবো। কিন্তু দেখে থাকবে তারপরেও যখন আমাদের কোনোভাবে ঘুম চলে আসছে, আমরা প্রার্থনা করতে বসছি অথচ আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমাদের মন বসছে না, তখনই কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, প্রত্যেক খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, তোমরা গভীরভাবে প্রার্থনা করো। তোমরা সব সময় প্রভুর কাছে বলো
যে প্রভু তুমি আমাদের আত্মিক দিক থেকে স্ট্রং করে তোলো এবং আমরা যেন মাংসের দিক থেকেও দুর্বল না হয়ে পড়ি। তুমি আমাদেরকে সেই দিক থেকেও গড়ে তোলো যেন আমরা আমাদের দেহের দ্বারা, আমরা যেন আমাদের হৃদয়ের দ্বারা তোমার কাছে প্রার্থনা করি, যেন কৃতজ্ঞতা সহকারে তোমার কাছে প্রার্থনা করতে পারি। আমাদের সমস্ত চিত্তে, সমস্ত মনে, সমস্ত প্রাণে, সমস্ত অন্তঃকরণ দ্বারা যেন তোমার গৌরব করতে পারি। আমাদেরকে তুমি বৃদ্ধি করো। কারণ আমরা জানি মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 37 পদ এবং 38 পদ, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? প্রভু যীশু বলছেন 37 পদে, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এইটি হলো মহৎ ও প্রথম আজ্ঞা। এবং দ্বিতীয় আজ্ঞাটি কি? তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। আর এই দুইটি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থও ঝুলিতেছে। কাজেই আমরা জানি যে প্রথম আজ্ঞা আমাদের দেওয়া হলো সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন এবং সমস্ত প্রাণ দিয়ে আমরা যেন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করি। কাজেই বিশ্বাসী ভাই ও বোনেরা, সর্বপ্রথম ঈশ্বরকে প্রেম করার জন্য ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে চলতে হবে, প্রভুর কাছে প্রার্থনা করে চলতে হবে, যেন আমরা কোনোভাবে দিয়াবলের দ্বারা পরিচালিত না হই। আমরা যেন ঈশ্বরকে আমাদের জীবনে সর্বপ্রথম স্থান দিতে পারি। কারণ একজন বিশ্বাসীর জীবনেও প্রলোভন আসে, একজন বিশ্বাসীর জীবনেও পরীক্ষা আসে। আর তখন সে যদি সেই পরীক্ষা বা সেই প্রলোভনের মধ্যে পড়ে যায়, তাহলে জানবে ঈশ্বরের বাক্য তার হৃদয়ে নেই। কারণ তোমার মধ্যে যখন প্রলোভন আসবে, তখন প্রভুর বাক্য তোমার মধ্যে যদি থাকে, তাহলে তুমি সেই বাক্যের দ্বারা উদ্ধারপ্রাপ্ত হবে। আজকের ধরো উদাহরণস্বরূপ আমি বলতে চাই, ধরো মানুষের জীবনে এত ডিপ্রেশন চলে এসেছে, মানুষ এত রকমভাবে সে খারাপ দিকে চলে গিয়েছে যে তার নিজেকে সুইসাইড করতে ইচ্ছা হয়েছে, কি তার নিজেকে নিজের মেরে ফেলতে ইচ্ছা হয়েছে। যদি সে একজন খ্রিস্ট বিশ্বাসী হয় আর ঈশ্বরের বাক্য যদি তার অন্তরে থাকে, তাহলে সর্বপ্রথম ঈশ্বরের এই বাক্য তার স্মরণে আসবে। কি? গীত সংহিতা তার 3 গীত 3 পদ, সেখানে রাজা দাউদের একটি গীতে দাউদ যেমন বলছেন যে, কিন্তু হে প্রভু, আপনি আমার ঢালস্বরূপ, আপনি আমার গৌরব। প্রভু, আপনি আমাকে গুরুত্বপূর্ণ করেছেন। আমি প্রভুর কাছে প্রার্থনা করব, পবিত্র পর্বত থেকে তিনি আমার ডাকে সাড়া দেবেন। ঠিক এই বাক্য তার মনে আসবে যদি ঈশ্বরের বাক্য তার হৃদয়ে থাকে, যে কেউ আমাদেরকে ভালোবাসুক চাই না বাসুক, একজন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সবার চাইতে আমাকে বেশি ভালোবাসেন। আর ঠিক যখন তোমার মনে পড়বে যে ঈশ্বরের এই প্রধান বাক্য যে আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তাই এই দেহ ধ্বংস করার দায়িত্ব বা স্পর্ধা বা ক্ষমতা আমাদের কোনোটাই নেই, সে এক মারাত্মক পাপ কাজ করা, ঠিক তখনই তোমার মন সেই জায়গার থেকে সরে আসবে। তখনই তোমার মনে হবে যে না, আমি তো প্রভুর প্রশংসা করছি, প্রভুর গৌরব করছি, তাহলে কেন আমি ওই পথে যাব? ঠিক এই কারণের জন্য ঈশ্বরের বাক্য নিজের হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে তা পালন করে চলো। দেখবে প্রভুর থেকে তুমি দূরে থাকবে না, কিন্তু যখন প্রভুর বাক্যর থেকে দূরে থাকবে, তোমার মধ্যে প্রলোভন তখন আসবে। কারণ কি? কারণ যতক্ষণ তুমি প্রভু যিশুর কথা ভাবছো, প্রভু যিশুর বিষয়ে চিন্তা করছো, মণ্ডলীতে যাচ্ছ, প্রার্থনা করছো এবং বাক্য পড়ছো, প্রভুতে চলছো, তুমি তো পবিত্রভাবে জীবনযাপন করছো। কারণ তুমি সবসময় প্রভুর শিক্ষা তখন শুনছো, ঠিক তোমার হৃদয় তখন পবিত্রতায় চলছে। ঠিক সেই হৃদয়ে যদি তুমি একটিবারের জন্য দিয়াবলকে সুযোগ করে দাও যে সেখানে দিয়াবল কাজ করুক, দিয়াবলের 1 সেকেন্ডও ভাবনা লাগবে না যে তোমার ওই হৃদয়ে কি আছে, সে চলে আসবে, সে সঙ্গে সঙ্গে চলে আসবে। কারণ ঈশ্বরের বাক্য কি বলছে? প্রথম পিতর তার 5 অধ্যায় যদি আমরা দেখি 8 পদ, সেখানে বাক্য বলছে, তোমরা সংযত ও সতর্ক থাকো, তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তা খুঁজে বেড়াচ্ছে। একবার বোঝো, গর্জনকারী সিংহের ন্যায় কেন বলছে? সিংহ হলো পশুর রাজা, সে যখন চুপ থাকে তো চুপ থাকে, একটা কথাও বলে না। কিন্তু একবার যদি তার গর্জন শুরু হয়, একবার যদি সে মাংসের গন্ধ পেয়ে যায়, তারপর কিন্তু আর তাকে আটকে রাখা যায় না। তখন সে গর্জনকারী গ্রাসকারী সিংহ হয়ে ওঠে, তখন তার ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে
ঈশ্বরের বাক্য বলছে বিশ্বাসীদেরকেও তাই রকমভাবে জীবন কাটাতে হবে, যাতে সেই দিয়াবলকে আমরা যেন সুযোগ না দিই। কারণ একবার দিয়াবল যদি আমাদের গ্রাস করে ফেলে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য হয়তো অনেক কষ্ট হবে। কারণ দিয়াবলের কাজ আমাদের জীবনে যদি হয়, তাহলে আমাদের জীবন নিঃশেষ হয়ে যাবে। প্রভু যিশুতে চলতে চলতে সেই রাস্তা যেন আমরা নিজেরাই তৈরি করে না দিই। কারণ ইয়োবের জীবনে দেখো, ইয়োব কিন্তু দিয়াবলকে নিজের থেকে সুযোগ করে দেয়নি। দিয়াবল প্রভুর থেকে পারমিশন নিয়ে তারপর ইয়োবের জীবনে এসেছিল। কিন্তু ইয়োবের জীবনে যখন ওই সময়গুলো, ওই মুহূর্তগুলো যাচ্ছে, যখন তার জীবনের সব থেকে দুঃখের সময়, তার জীবনের সব থেকে কষ্টের সময়, সেই সময় কিন্তু সে প্রভুতে বিশ্বাস রেখেছিল। হয়তো আমাদের জীবনে এখনও প্রভুর দয়ায় এত বড় কোনো দুঃখ দুর্দশার জীবন আসেনি যে আমরা সেই ইয়োবের মতন হব। প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা ছোট ছোট বিষয়গুলোতে বিশ্বস্ত থাকতে পারি। নাহলে একবার চিন্তা করে দেখো, হয়তো এত বড় কঠিন মুহূর্ত, এত বড় কঠিন সময় যেখানে পাশে কেউ নেই, ঠিক সেই সময় যদি তোমার মনে হয় যে আমার পাশে তো কেউ নেই, তাই আজ আমি নিজেকে শেষ করে ফেলবো, জানবে সেটা সব থেকে বড় ভুল। আর জানবে তাহলে তোমার আত্মিক জীবন আসলেই মৃত। তুমি আত্মিকতায় বৃদ্ধিপ্রাপ্ত হওনি। যেটুখানি ছিলে সেটা মানুষকে দেখানোর জন্য। কিন্তু যদি তুমি সত্যি আত্মিক দিক থেকে দুর্বল না হয়ে সবল হতে চাও, তাহলে ঈশ্বরের বাক্যকে স্মরণ করো। আর ওটাই বলছি যে যখন আমাদের প্রার্থনা করার সময় ঘুম পায়, আমরা যখন প্রার্থনা করতে বসি আমাদের ঘুম চলে আসে, তখন আমাদের উচিত কি, সেই সময় ঘুম পেয়ে গেছে বলে আমরা ঘুমিয়ে পড়বো না। উঠে যাও, উঠে গিয়ে আবারও প্রার্থনা করতে বসো যে প্রভু, তুমি আমার এই ঘুম আমার থেকে কেড়ে নাও। কারণ আমি জানি এই ঘুম আমাকে বাধা দিচ্ছে তোমার কাছে প্রার্থনা করার জন্য। কারণ আমরা জানি যে সেই সময় আমাদের সঙ্গে দিয়াবল কাজ করছে। তাই প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে বলতে চাই, প্রার্থনা করো, গভীরভাবে প্রার্থনায় নিবিষ্ট থাকো। কারণ সাধু পৌল বলছেন যে যখন প্রার্থনা করো, পবিত্র আত্মায় প্রার্থনা করো, প্রার্থনা করো যেন তিনি আমাদেরকে সাহায্য করেন। কিন্তু যখনই আমরা লোককে দেখানোর জন্য ঈশ্বরের সেবা কার্য করব, কিন্তু যখনই আমরা লোককে দেখানোর জন্য, লোকের কাছে প্রকাশ করার জন্য প্রভুর বাক্য বা প্রভুর বাক্যের প্রতি চলা, এই প্রার্থনা করা, এই সব কিছু করবো মানুষকে দেখানোর জন্য, জানবে তখনও কিন্তু তুমি আত্মিকভাবে মৃত, তখনও তুমি আত্মিকভাবে দুর্বল, তুমি বৃদ্ধিপ্রাপ্ত হওনি। কি করে হবে? কারণ তুমি সমর্পিত জীবন না রেখে তুমি লোককে দেখানোর জন্য ওই কাজকর্মগুলো করছো, ঈশ্বরের সেবা কার্য করছো। কিন্তু যদি সত্যিকারের সমর্পিত জীবন রেখে প্রভু সেবা কার্য করতে চাও, তাহলে আজকের এই কথা বিশ্বাস করো, প্রভু আমাদেরকে তৈরি করবেন। তখন প্রভুতে আমরা বৃদ্ধিপ্রাপ্ত হব। তখন আরও 5 জন মানুষকে প্রভুর কথা বলতে আমরা সক্ষম হব। কারণ আমাদের জীবন তখন সমর্পিত জীবন হবে। আমরা দেখব বাক্য বলে এই বিষয়ে 1 পিতর তার 4 অধ্যায় 14 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে কি, তোমরা খ্রিস্টানুসারী হয়েছ বলে, অর্থাৎ খ্রিস্টের অনুসরণকারী হয়েছ বলে যদি তোমাদের কেউ অপমান করে, তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমার আত্মা তোমাদের মধ্যে বিরাজ করছে। ঠিক এই জিনিসটা তখন হবে যখন আমাদের সমর্পণকারী জীবন হবে, যখন আমরা প্রার্থনা করতে বসলেও ঘুম পাবে না, ঈশ্বরের বাক্য পড়তে বসলেও অন্যদিকে মন যাবে না। অর্থাৎ তার জন্য একবার ভেবে নাও, প্রভুতে আরও কত দ্বিগুণভাবে আমাদেরকে বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। প্রভু যিশুতে চলার জন্য আরও কত রকমভাবে আমাদের এই আত্মাকে ঈশ্বরের হস্তে রাখতে লাগবে। কত কঠিন সময়গুলোর জন্য প্রভুর উপরে নির্ভর থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে। কারণ আমাদের এগুলো করতে হবে। শুধুমাত্র বিশ্বাসী বলে সকালে উঠলাম, উঠে 3 বার প্রার্থনা করলাম, বাইবেল পড়লাম, মণ্ডলীতে গেলাম, আর প্রত্যেক দিনের জীবন, রোজকারের জীবন সেই একই ধরা বাঁধা গতি দিয়ে চললাম, এটা করলে চলবে না। আর যখন আমার সমস্যা আসলো তখন আমি ঈশ্বরকে স্মরণ করলাম, তখন আমি প্রভুকে বললাম যে তুমি আমার ভরসা, আমি তোমার উপরে নির্ভর করি, এটা করলে চলবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্ততে প্রভুর উপরে নির্ভর করতে হবে। যত সময় কঠিন আসুক, যত সময় আনন্দের আসুক, আমরা শুধুমাত্র ঈশ্বরের উপরে নির্ভর করি, মানুষের উপরে না। কারণ ঈশ্বরের বাক্য বলে কি, মানুষ হলো ঘাস ফুলের মতো, একটা ঈশ্বরের দমকা হাওয়াতেই সেই ঘাস ফুল নষ্ট হয়ে যায়। কিন্তু প্রভুর বাক্য চিরকালীন, অনন্ত জীবনের।
প্রভু যিশু আগেও যেমন ছিলেন, তিনি বর্তমানেও তাই, তিনি ভবিষ্যতেও তাই থাকবেন। তার কোনো পরিবর্তন নেই, কারণ তিনি অনন্তকালীন ঈশ্বর, তিনি আমাদের চিরকালীন ঈশ্বর, তিনি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। আমরা তার উপরে নির্ভর করি। তিনি আমাদের প্রেমের ঈশ্বর, তিনি আমাদের ক্ষমার ঈশ্বর, তিনি আমাদের ভালোবাসার ঈশ্বর, তিনি আমাদের সত্যের ঈশ্বর, তিনি আমাদের অনুগ্রহের ঈশ্বর, তিনি আমাদের দয়ার ঈশ্বর, তিনি আমাদের ন্যায়ের ঈশ্বর, তিনি আমাদের সর্বকালের রাজা, তিনি আমাদের পরিত্রাণকারী ঈশ্বর। আমরা তার উপরে নির্ভর করি। তাই যে প্রভু যিশুর উপরে নির্ভর করে, প্রভু তাকে হতাশ করেন না, প্রভু তাকে নিরাশ করেন না। কারণ প্রভুর উপরে নির্ভর করা মানে তোমার স্বভাবকে আরো খাঁটি করে তোলা। প্রভুর উপরে নিজের আস্থা, নিজের ভরসা রাখা মানে ঈশ্বর তোমাকে আরো বৃদ্ধি দান করবেন, কারণ তিনিই তোমাকে শেষ পর্যন্ত পরিচালিত করতে চান। তাই তার দ্বারা যদি পরিচালিত হতে হয়, তাহলে বলবো প্রভুর উপরে নির্ভর করো। শুধুমাত্র আমার সমস্যাগুলোর সময় আমরা প্রভুকে স্মরণ করলাম, এটা হয়েও না, এই কাজটা করো না, কারণ এই কাজটা করা মানে প্রভুর প্রতি ভুল করা। যিনি তোমাকে প্রত্যেকটা মুহূর্ত সাহায্য করছেন, আর তাকে যদি তুমি তোমার জীবনের বিশেষ সময়গুলোতে স্মরণ করো, তাহলে অবশ্যই তুমি সেটা ভুল করছো। কারণ তার কোন ঠেকা? তিনি তো আমাদেরকে প্রত্যেক মুহূর্তে সাহায্য করছেন, তিনি তো ঈশ্বর। তার ঠেকা এইটাই যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তার দ্বারা সৃষ্টি, তিনি তার সন্তানকে কখনো ফেলে দেন না। ঈশ্বরের সৃষ্টি এটাই, তিনি তার সন্তানকে আগলে রাখেন, প্রত্যেক নিয়ত প্রতিপালন করেন। তার সন্তান হয়ে আমি যদি শুধুমাত্র আমার সৌযোগগুলো দেখে তাকে নির্ভর করি, তার উপরে ভরসা করি, অবশ্যই সেটা ভুল করছি। ঠিক সেই কারণের জন্য প্রভুতে বৃদ্ধি পাওয়ার জন্য, প্রভুতে গড়ে ওঠার জন্য প্রভু যিশুর উপরে নির্ভরশীল হয়ে ওঠো। আর আমরা এই বিষয়টা জানি, যে এই বিষয়ে বলছিলাম যে যদি কেউ প্রার্থনা করার সময় আমাদেরকে সমস্যা করে, তখন আমরা কি করব? তখন আমরা আরো বেশি করে প্রার্থনা করব, যেন দিয়াবলের ওই কাজের দ্বারা আমরা পরীক্ষিত না হই। যদি আমরা লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 40 পদ পড়ি, সেখানে প্রভুর বাক্য বলছে, যখন কিনা গেতসিমানি বাগানে প্রভু যিশু সেই মর্মভেদী দুঃখ, যা সত্যি এটা আমরা জানি যে তিনি যখন পরে বাহির হইয়া আপন রীতি অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং শিষ্যগণ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন, সেই স্থানে উপস্থিত হইলে পর প্রভু যিশু তার শিষ্যদেরকে বলছেন, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আমরা জানি সেটা সেই সময় গেতসিমানি বাগানে যখন প্রভু গেলেন, যখন তার সেই ঘাম রক্তের ঘনীভূত হয়ে বড় বড় ফোঁটা হয়ে ভূমিতে পড়েছিল, তিনি প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বরের কাছে তিনি কেঁদেছিলেন সেই রাতের কথা। তখন প্রভু তার আগে তার শিষ্যদেরকে বলে গিয়েছেন, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তাই বিশ্বাসী ভাই বোনরা, আমাদের একটাই রাস্তা, আমাদের একটাই পথ, শুধু প্রার্থনা করা। কারণ প্রার্থনা করছো মানে তুমি ঈশ্বরের সাথে কথা বলছো। কারণ প্রভু যিশু তিনি তো তাই করতেন, তিনি ঈশ্বরের সাথে কথা বলতেন প্রার্থনার মধ্য দিয়ে। এটা ন্যাচারাল। একবার ভেবে দেখি, ধরো আজকের আমি বলতে চাই, স্কুল যখন আমরা যাই, আমাদের স্কুলের পোশাক একরকম থাকে, আবার আমরা যখন কলেজে যাই তখন আমরা যেমন খুশি পোশাক পরে যেতে পারি। কিন্তু আমরা যখন স্কুলে যাই তখন কিন্তু আমরা স্কুলের সেই বাঁধা ধরা নিয়ম যেই পোশাক, সেই পোশাকই পরে যাই। যখন স্কুলে যাই তখন কিন্তু বলি না যে একই জামা আমরা রোজ রোজ পরে যাচ্ছি। স্কুলের যেটা পোশাক সেটা পরেই আমরা যাই, তবেই আমরা স্কুলের বেঞ্চে গিয়ে বসতে পারি। যদি আমরা ইচ্ছা মতো পোশাক পরে যাই, তাহলে স্কুলে আমাদের ঢুকতেই দেয় না। চিন্তা করে দেখো, প্রার্থনা করাও তাই। যেই মাধ্যম দিয়ে তুমি প্রভুর সাথে কথা বলতে চাও বা ঈশ্বরের সাথে কথা বলবে, তা হলো প্রার্থনায়। তাছাড়া আর কোনো পথ নেই। আর এই একটা সুন্দর সুযোগ, সুন্দর নিয়ম বলতে পারো, তা হলো প্রার্থনা করা, ঈশ্বরের সাথে কথা বলার জন্য, তোমার চাহিদার কথা, তোমার সমস্ত মনের কথা বলার জন্য এই সুযোগ যে ঈশ্বর করে দিয়েছেন, এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে তিনি আমাদের কথা শোনার জন্য আমাদেরকে বলছেন আমরা যেন প্রার্থনা করি। অর্থাৎ তিনি শুনতে চান যেন আমরা পরীক্ষায় না পড়ি। তাই আমি তো তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, প্রার্থনা করো। জীবনে কিছু হোক বা না হোক, প্রার্থনা করো। তোমার জীবনে কি পেলে কি পেলে না, কত যোগ্যতা অর্জন করতে পারলে, জীবনের মূল লক্ষ্য এটা নয়।
যদি বলতেই হয় খ্রিস্টীয় জীবনের মূল লক্ষ্য কি, তাহলে তোমার লক্ষ্য হবে তোমার বিশ্বাসের পথে দৌড়ানো। যে দৌড়ে তুমি নেমেছো সেই দৌড়ে যেন জয়ী হতে পারো। কারণ জগতের মানুষের মতন একজন বিশ্বাসীর জীবনযাপন নয়। কারণ একজন বিশ্বাসী দৌড়াচ্ছে ঈশ্বরকে পেয়ে গিয়ে সেই বিশ্বাসে স্থির থাকার জন্য, কিন্তু একজন অবিশ্বাসী মানুষ দৌড়াচ্ছে তার নিজের জীবনে স্থির থাকার জন্য, তার নিজের লক্ষ্যে স্থির থাকার জন্য, তার জীবনের প্যাশনের দিকে, সে যেন ঈশ্বরকে পায়, সে যেন সাকসেস হতে পারে। কিন্তু একজন বিশ্বাসী দৌড়াচ্ছে ঈশ্বরকে পেয়ে গিয়ে যেন সে সেই বিশ্বাসে স্থির থাকতে পারে। লক্ষ্যগুলো আলাদা। লক্ষ্য খ্রিস্টীয় বিশ্বাসের জীবনে রয়েছে, সেই লক্ষ্যের দিকে যেন দৌড়াতে পারি, সেই লক্ষ্যের দিকে দৌড়ে যেন জয়লাভ করতে পারি। যদি আমরা জয়লাভ করতে পারি তবেই জানবে শেষ পর্যন্ত তুমি স্থির আছো। অর্থাৎ কি, যে আমার নিজের সুবিধার সময়গুলো যেন আমরা ঈশ্বরকে স্মরণ না করি, আমরা যেন আমাদের প্রত্যেকটা সময় প্রভুকে স্মরণ করি, তাকে ধন্যবাদ দিই। তার কার্যগুলো যদি বুঝতে পারি তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে যেন তাকে ধন্যবাদ দিই, তার গৌরব করি। কারণ তাকে ধন্যবাদ দিতে কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না, শুধু যেটা প্রয়োজন হয় তা হলো তোমার এই কৃতজ্ঞ হৃদয়, আর কিচ্ছু লাগে না। তুমি সেই কৃতজ্ঞ হৃদয়, তোমার ওই কৃতজ্ঞ চিত্ত, কৃতজ্ঞতা জ্ঞাপন করা ঈশ্বরের কাছে কোথাও গেলে পাবে না, ওটা তোমার কাছেই আছে। আর ঈশ্বর তোমার থেকে ওইটাই চাইছেন। তাই প্রভু হলেন আত্মা, এবং তাকে যদি স্মরণ করতে হয় তোমার আত্মা দিয়ে, তোমার হৃদয় দিয়ে, তোমার মন দিয়ে, তোমার প্রাণ দিয়েই তুমি তাকে স্মরণ করো, যেন জগতের নিয়মে যেন না হয়। আর যখন আমরা যেটা বলছিলাম প্রার্থনা করার সময় চিন্তা করছি যে আমার মন বসছে না, আমি কি করব, সেই সময় বসে প্রার্থনা করো যে প্রভু তুমি আমার মনকে শান্ত করো, আমার মন চঞ্চল হয়ে পড়ছে। কারণ আমরা সারাদিনের অনেক কাজের মধ্যে থাকি এবং বিভিন্ন কাজের জন্য আমাদের মন বিভিন্নভাবে চঞ্চল হয়ে যায়, তখন প্রার্থনা করো। কিংবা আমি বলতে চাই, যখন তোমার জীবনে কোনো একটা ঘটনা নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছো, তোমার নিজের পারিবারিক সাংসারিক জীবনই হোক, কি তোমার কোনো অফিসিয়াল জীবনই হোক, যাই হোক, যেই মুহূর্তে তোমার চিন্তা হচ্ছে কি করবে, কোনো সুরাহা পাচ্ছ না, বুঝতে পারছো না কি করবে, যেই মুহূর্তে রয়েছো সেই মুহূর্তে উঠে বসো, চিন্তাকে ছেড়ে দিয়ে প্রার্থনা করতে বসো। প্রার্থনা করো যে প্রভু আমি বুঝতে পারছি না কি হবে, তোমার উপরে ভারটা রাখলাম, যেটা হবে তুমি আমার মধ্যে দিয়ে সেটাই করিয়ে নিও। তুমি কথা বলো, আমি বিশ্বাস করি তুমি তা করবে। প্রার্থনা করো, চিন্তার ভার প্রভুর ওপরে ছাড়ো। একজন বিশ্বাসী হয়ে আমাদের জীবনযাপন করতে হবে প্রভুর ওপরে, যে আমরা নিজেরা কোনো কিছুই নিয়ে চিন্তা করতে পারি না। আমাদের জন্য যিনি চিন্তা করার মালিক তিনি চিন্তা করেন। সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপর ছাড়ো, কারণ তিনি সমস্ত কিছুর জন্য চিন্তা করছেন। আমরা আখেরে কিছুই পারি না করতে। তাই প্রত্যেক বিশ্বাসীর কাছে একটাই অনুরোধ, আমরা যেন প্রভু যিশুতে স্থির থাকতে পারি। অর্থাৎ আমি যেমন শুরুতে বললাম, যখন আমার অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে আমার নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করছে, যেন এই কাজটা না হয়। কারণ যতই তুমি ভালো বিশ্বাসী হও, তুমি যদি নিজের দেহকে নিজের ইচ্ছা মতো ধ্বংস করতে যাও, জানবে সব থেকে বড় ভুল তখন তুমি করছো। কারণ তাহলে তুমি কোথায় প্রভুতে স্থির? তুমি তো জানো তোমার সমস্ত পাপের ভার খ্রিস্ট নিয়ে নিয়েছেন। তোমার সমস্ত পাপ, তোমার সমস্ত ভুল তিনি ক্ষমা করে দিয়েছেন। তাহলে তাকে জানার পরেও, নিজের পরিত্রাতা বলে তাকে বিশ্বাস করে গ্রহণ করার পরেও যদি তুমি এই কাজ করো, তাহলে একবার ভেবে নাও যে তুমি কত বড় ভুল করছো, কত বড় পাপ করছো। তাই যখন ডিপ্রেশন আসছে, প্রার্থনা করো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। প্রভু যিশু বারবার বলছেন, দিয়াবলের পরীক্ষায় কিন্তু তিনিও পড়েছিলেন। পরীক্ষার মধ্যে পড়ে যায়নি, পরীক্ষা তার সামনে এসেছিল, কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা সে জয়ী হয়েছে। যদিও তিনি ঈশ্বর, তিনি কখনোই পরীক্ষার মধ্যে পড়ে গিয়ে চিন্তা করবেন না, বা তিনি কখনোই দিয়াবলের ফাঁদে পা দেবেন না, যেখানে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন আমরা পরীক্ষায় না পড়ি। আর সেই জায়গায় তিনি কখনো পরীক্ষায় পড়তে পারেন? কখনোই না। কিন্তু তারপরেও যদি খ্রিস্টের মানবীয় সত্তার দিক থেকে আমরা তাকিয়ে দেখি, তিনি কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা জয়লাভ করেছিলেন। আর দেখো, যেটা সব থেকে বড় বিষয়, প্রথম পরীক্ষা কিন্তু তার কাছে খাদ্যর সম্পর্কে এসেছিল। দিয়াবল এসে কি বলেছিল? যে তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র হও, তবে এই পাথরখানিকে বলো ইহা যেন রুটি হইয়া যায়।
যেমন শুরুতে বললাম, কি পান করব, কি ভোজন করব, সেই বিষয়ে চিন্তিত হইও না। যেটা আমরা মথি তার 6 অধ্যায় 31, 32, 33 পদে দেখলাম। দেখো, দিয়াবলও কিন্তু প্রভুর কাছে সেই পরীক্ষা নিয়ে এসেছিল, কিন্তু প্রভু তিনি কি বলছেন? তিনি বললেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না। প্রভু যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু বাঁচিবে কিসের দ্বারা? ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা। এই জন্য ঈশ্বরের বাক্য নিজের হৃদয়ে রাখো, যেন পরীক্ষায় না পড়ো। কত প্রয়োজনীয় জিনিস এগুলো আমাদের জীবনের জন্য। একবার চিন্তা করো, একজন বিশ্বাসীর জীবনের জন্য ঈশ্বরের বাক্যকে ধরে রাখা, সবসময় প্রার্থনা করা। কারণ দিয়াবল কিভাবে প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে পরীক্ষা করে, আমরা মাঝে মাঝে নিজেরাও তা বুঝি। আর ঠিক সেই সময় যদি ঈশ্বরের বাক্য আমাদের সাথে না থাকে, প্রার্থনাশীল জীবনযাপন যদি না থাকে, একটা সেকেন্ডও টাইম লাগবে না দিয়াবলের ফাঁদে পড়ে যেতে। তারপরে হাজার কাঁদলেও আমরা সেই ফাঁদ থেকে হয়তো বেরিয়ে আসতে পারবো না। আবার তখন আমরা প্রভুর কাছে এসে নত হব। তাহলে আমার প্রয়োজন, আমার কর্তব্য, আমার প্রথম কাজ শুরু থেকেই ঈশ্বরের কাছে নততায় চলা, যেন ওই পরীক্ষায় না পড়ি। কারণ প্রভু যীশু তো আমাদেরকে বলেই দিচ্ছেন যে প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। পরীক্ষায় পড়ে গিয়ে প্রার্থনা করার চেয়ে যেন না পড়ি, তার জন্য প্রার্থনা করা ভালো। কারণ প্রভু এই বাক্য দিচ্ছেন, আর তার বাক্য তো আমরা শুনে চলবো। তাই আমি বলতে চাই, ঘুম পাক, ডিস্টার্ব হোক, সমস্যা হোক, বাইবেল পড়া ছাড়বে না, প্রার্থনা করা ছাড়বে না, হৃদয় থেকে প্রভুর সাথে কথা বলা বন্ধ করবে না। যেন প্রভু সবসময় আমাদের অন্তর দিয়ে কথা বলেন, এই প্রার্থনা করো। জীবনে সমস্যা আসবে, চলেও যাবে, কিন্তু প্রভুতে তোমার বিশ্বাস তা চিরকাল থাকবে। আর সেই বিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করো। আমি বিশ্বাস করি আজকের এই বাক্যের দ্বারা, এই ভিডিওর দ্বারা আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারলাম। ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বললেন এবং আমাদেরকে শান্ত করলেন প্রত্যেকটা মুহূর্তের জন্য। আমরা তাকে ধন্যবাদ দিই যে এত সুন্দর বাক্য তিনি আমাদের কাছে দিলেন। ঈশ্বরের বাক্যের দ্বারা ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যেন এইভাবে চলতে পারো প্রভুতে, এই অঙ্গীকার করো। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।